এবার হচ্ছে শেষ ইচ্ছা, মানে আমাদের প্রতিযোগীদের প্রথম পছন্দের পারফরম্যান্স। তোমার নাচটা খুবই ভালো লেগেছে। তোমাকে এখানে কে নিয়ে এসেছেন? আমার মা। তোমার মা। আর সিলেকশন রাউন্ডে কে ছিলেন? মা। মা। তাহলে তোমার প্রিয় ব্যক্তিত্ব মা না হয়ে বাবা কেন হলো? তুমি নাচ শেখো বোঝা যায়, তাই না? তুমি কি ধরনের নাচ শেখো? আমি ভরতনাট্যম করি। ভরতনাট্যম মানে তোমার মানে যে কোনো জেস্চারে ওইটা ফুটে এসেছে। খুব বেশি বুঝি না নাচ সম্বন্ধে, বাট ডেফিনেটলি দেখতে খুবই ভালো লেগেছে এন্ড উই এনজয়েড ইট। আমাদের মতো এটাই বলবো যে অনেক মানে দেখে মনে হচ্ছিল যে শিখা মানে স্ট্রেইন এই জিনিসটা ফুটে উঠেছে, উইচ ইজ ভেরি নাইস। তুমি যে ট্র্যাকটার সাথে নাচটা করেছো, আমার কাছে মনে হলো যে মানে মিউজিকের ইন্ট্রোটা অনেক বেশি লং ছিল। আর মানে যে সময় যেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এটা কি ইনস্ট্রুমেন্টাল নাকি কোনো গান, ওই সময় ভোকালটা ঢুকলো ট্র্যাকের মধ্যে। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু আগে থেকে যদি মানে এটা, বিকজ মানে এটা যদি পিওরলি মানে একটা জাস্ট ইনস্ট্রুমেন্টালের উপরে হয়ে থাকতো তাহলে কোনো লিড ইনস্ট্রুমেন্ট ওরকম পাচ্ছিলাম না। প্রিলিউডটা এত বেশি বড় ছিল যে আমরা ভাবতেই পারি না যে এরপরে একটা রবীন্দ্রসঙ্গীত শুরু হবে, কারণ ওই গানটাও এমনভাবে করা হয়েছে, ওটাও একটা কিন্তু ফিউশন। এই ফিউশন আমাকে কনফিউশন করে দিয়েছে। মানে চর্চাটা করতে হবে, সেটাই শুধু আমি বলবো। চর্চাটা যত বেশি করবে তত বেশি এই যে একটু আমার মনে হয়েছে তুমি নাচটা অনেক এনজয় করেছো, তখন যেটা হবে তোমার এনজয়মেন্টের সাথে সাথে আমরাও হচ্ছে আরো অনেক এনজয় করবো। এটা তোমার জন্য না, তোমার শিক্ষকদের জন্য। একজন যত ভালো সাঁতারি শেখাক না কেন, তিনি যদি হাত পা বেঁধে কাউকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় তাহলে তার পক্ষে ভালো সাঁতার সম্ভব নয়। ঠিক তেমনি করে নাচ হলো একটা উন্মুক্ত ভাবে নিজেকে প্রকাশ করা। সেখানে এই বোতলের উপরে ওঠা, কলসির উপরে ওঠা, সেখান থেকে আছাড় খেয়ে পড়ে যাওয়া, এগুলো তো ঠিক না, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমার দাদা দাদু আছে, কিন্তু তারা আমাদের বাসায় থাকে না। আমার দাদা দাদু থাকে ওল্ড হোমে, মানে বৃদ্ধাশ্রমে। জন্মের পর দাদা দাদুকে কখনোই দেখিনি, শুধু ছবিতে দেখেছি। দাদা দাদুকে দেখতে চাইলে বাবা মা দুজনই আমায় ধমক দিয়ে বলে, তোমার তো পাকামো করতে হবে না, তাছাড়া সব বড়দের বিষয় তোমার নাক না গালানি ভালো। আমি নাকি দাদা দাদু কাছ থেকে গ্রামের কথাবার্তা শিখে ফেলবো। তাছাড়া এরা থাকি নাকি ঘরে পরিবেশ নষ্ট হয়ে যাবে, আমাকে নাকি আল্লাহ দিয়ে নষ্ট করে ফেলবে। বছরে 2-1 বার যখন বাবা মা দাদা দাদুকে ওল্ড হোমে দেখতে যায়, তখন আমি যেতে চাইলে বাবা মা দুজনই আমায় ধমক দিয়ে বলে, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। সরোজ, জি? তুমি একটা সত্যিকার বাস্তব সমস্যা তুলে ধরেছো, এবং তোমার মতো এতটুকু বাচ্চাদের যে কথা বলার তুমি সেই কথা সবার হয়ে বলে দিয়েছো। তোমার কেমন লেগেছে? ভালো। তুমি কেমন করেছো? তুমি ভালো অভিনয় করেছো? জি। তাই? আচ্ছা ঠিক আছে, আমি পরে বলবো আমার কেমন লেগেছে। তুমি কি ভয় পাচ্ছ একটু? না। তুমি দেখে মনে হচ্ছে একটু নাও পাচ্ছ। সুন্দর হয়েছে তোমার।
বেস্ট অফ লাক।